হ্যালো কাছের মানুষজন, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কিনে তৈরি করেছি। তো তাও বলে দিচ্ছি, আজকে আমি চলে এসেছি আমার দাদার বিয়েতে গ্রামের বাড়ি। তো বিয়েটার ভিডিওটাই আমি বানিয়েছি। তো কীরকম হয়েছে ভিডিওটা তোমরা দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দাদার গায়ে হলুদের বিভিন্ন যে বরণ ডালা ফালা যা হয় গায়ে হলুদের যে রীতি, তো তারই সব এখানে জোগাড়যন্ত্র চলছে। তো তা করতে করতেই আমি আর একটা দাদা দেবকান্ত দা আমরা চলে এলাম মার্কেটে মিষ্টি আর বিভিন্ন রকম সবজি বাজার করতে। তো এই যে টুকটুক করে আমরা যাচ্ছি। তো মিষ্টি আর সবজি বাজার করে আমি টোটোতে করে চলে এলাম বিভিন্ন রকমের, যে তোমরা দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র নিয়ে। তো তারপর এসেটি আমি রেডি হয়ে গেলাম দাদার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে বলে। তো আমি টুকটুক করে রেডি হয়ে চলে এলাম। চললাম এবার আমরা তত্ত্ব নিয়ে, এই যে দাদা চলো। তো আমরা স্কুটিতে করে চলে এলাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, কারণ গ্রামেই ছিল মেয়ের বাড়ি, তো বেশি দূরে ছিল না, তার জন্যে আমরা স্কুটি নিয়ে টুকটুক করে চলে এলাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। গায়ে হলুদের তত্ত্ব আমরা দিয়ে চলে এলাম। তো দিয়ে আসার পর এদিকে আবার কিছু কাজ ছিল। তো এদিকের এই কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা গ্রাম ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা গ্রাম ঘুরতে ঘুরতে মেয়ের বাড়ির সামনে চলে এলাম। তো মেয়ের বাড়ির সামনে এসে আমাদের নাচ আরও বেড়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ। মেয়ের বাড়ির সামনে এসে আমরা তো নাচছি, তার সাথে সাথে দাদাকেও নাচতে হলো, কারণ মেয়ের বাড়ির যে জামাইবাবু বা আরও যারা ছিল আত্মীয়, তারা সব দাদাকে ধরে নাচিয়ে দিল। তো আমরা গ্রাম ঘুরে চলে আসার পর এবার আমরা সব রেডি সেডি হয়ে গেলাম বিয়ে করতে যাওয়ার জন্য, অর্থাৎ দাদা বিয়ে করতে যাবে তার জন্য রেডি হয়ে গেলাম সব আমরা। তো এই যে আমরা এবার বেরোচ্ছি। তো আমি আগেই বলেছি গ্রামেই ছিল মেয়ের বাড়ি, তাড়াতাড়ি চলে এলাম। বিয়ের প্রথমেই কনেকে নিয়ে যে 7 পাক ঘোরানো হয়, তো সেই 7 পাক ঘুরছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে। তো দেখো, এই দেখে দেখে তো 7 পাক ঘোরা হয়ে যাওয়ার পর এবার শুভদৃষ্টি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। শুভদৃষ্টি কমপ্লিট হয়ে গেল দাদার। এরপর মালা বদলটা হবে। তো মালা বদলটা তোমরাও দেখো।
তো মালা বদলের পর এরপর সিঁদুরদানটাও হয়ে গেল, কিন্তু সিঁদুরদানের সময় আমি ছিলাম না, তো তার জন্য সিঁদুরদানটা তুলতে পারিনি আমি। তো তারপরে তুলেছি, তো এই যে দেখতেই পাচ্ছ। তো তারপর আমরা খেতে চলে এলাম। তো আজকের মেনুতে কি কি খাবার আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এইদিকে দেবকান্ত দা আমাদের খিদে লেগেছে খুব জোর, তাই খাচ্ছে। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে গেল, বিদায়ের টাইম হয়ে গেল। তো এই যে আমাদের বৌদির ঠাকুমা আশীর্বাদ করছে। এরপর আমাদের বৌদির মা বৌদি আর দাদাকে আশীর্বাদ করে দিল। আর এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের কি দুঃখদায়ক মোমেন্ট সেটা একমাত্র সেই মেয়েটাই জানে। আমার বৌদির যে জামাইবাবুরা ছিল তারা দাদাকে আর বৌদিকে কোলে তুলে নিয়ে চলে গেল পালকির দিকে বিদায়ের জন্য। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা মেয়েরই বিয়ের পর এই যে বাপের ঘর ছেড়ে যাওয়ার যে অনুভূতিটা, সেইটা একমাত্র প্রত্যেকটা মেয়েরাই জানতে পারে। ছেলেদের আবার কি, খুব হাসতে হাসতে আমরা চলে আসি, কিন্তু যার যায় সেই জানে। চলে এলাম আমাদের গ্রামেরই যে বাবা বুড়োরাজের মন্দির আছে, যেখানে প্রত্যেক মাসে চড়ক হয়। তো আমাদের এই যে বুড়োরাজের মন্দিরে প্রণাম করতে চলে এলাম দাদা আর বৌদিকে নিয়ে। তো প্রণাম করে নেওয়ার পর আমরা আবার টুকটুক করে বাড়ি চলে এলাম। তারপর নতুন বউকে বরণ করে ঘরে তুলে নেওয়া হলো। রিসেপশনের দিন এই যে কনে যাত্রীর টিফিন তৈরি করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কনে যাত্রীর জন্য টিফিন রেডি করে আমিও রেডি হয়ে চলে এলাম। ভিডিও আর কিছুই হয়নি, খুবই ব্যস্ত ছিলাম দাদার রিসেপশন। তো তারপরেও খুচুর খুচুর করে কিছু তুলেছি। তো এই যে তারপর সবাইকে খাইয়ে দাইয়ে নিজেরাও আমরা খেয়ে নিলাম। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, টাটা, বাই।